রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা সকাল থেকেই শুরু করেছেন ভোটের প্রচারণা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঢাকা ১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক মিরপুর ১১-র বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। ঢাকা ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল হক জনসংযোগ করছেন কেরানীগঞ্জে। তিনিও নিজ নির্বাচনী আসনের অলিগলি ঘুরে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। স্থানীয়দের নানা সমস্যার সমাধানে দেন প্রতিশ্রুতি। এই সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তার প্রতিপক্ষের বিরুদ্ধে। দর্শক, ঢাকা ১৬ আসনের ভোটের প্রচার খবর জানাতে চাই আপনাদের। মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। আনুষ্ঠানিকভাবে কোনো দলই কিন্তু এখনো নির্বাচনী ইশতেহার ঘোষণা করেনি। কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা তবে? মামুন, আমি আছি এখন মিরপুর ১১-র যে সবুজবাগ আবাসিক এলাকা, সেই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এবং এখানকার আমি যদি দুটি পাশাপাশি আপনাকে গলি দেখাই, এখানে আবাসিক যে একদমই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের বাস, সেই জায়গায় কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা ১৬ আসনের আমিনুল হক আমরা সকাল থেকে দেখেছি তিনি একদমই বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তার লিফলেট, আপনি যেটা বলছিলেন যে আনুষ্ঠানিকভাবে কোনো ইশতেহার কিন্তু প্রকাশ করেননি, কিন্তু তার হাতে পরিকল্পনা রয়েছে। অর্থাৎ তিনি বলেছেন যে তার এখানেই, যেহেতু তার জন্ম, তার এখানেই বেড়ে ওঠা, তিনি এলাকার সমস্যাগুলো জানেন, এলাকাবাসীর সমস্যাগুলো দীর্ঘদিন ধরে সমস্যাগুলো তিনি জানেন, সেগুলো সমাধানে তিনি বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন। সেই লিফলেট নিয়ে কিন্তু তিনি একেবারেই বাড়ি বাড়ি যাচ্ছেন এবং বাড়িতে আপনি জানেন যে এই সময়টা পুরুষেরা হয়তো বাড়ির বাইরে থাকে, কিন্তু নারী ভোটার যারা বা এই এলাকার নারী যারা, তারা কিন্তু আছেন এবং তারা বেশ উৎসুক, জনতার ভিড় দেখতে পাচ্ছেন আপনি। আমি যদি আপনাকে একটু দেখাই, এটি মাদ্রাসা এবং তার পাশের গলিতে এখন আছেন। আমরা যদি একটু সামনে আগাই আমরা হয়তো দেখতে পাবো। আমি যদি আপনাকে একটু দেখাই যে এই এলাকার গ্যাস এবং গ্যাস সংকট সহ আরও যে বিভিন্ন সংকটগুলো রয়েছে, সেই সংকটগুলো নিয়ে কিন্তু এটি যেহেতু আবাসিক এলাকা, তিনি কিন্তু আজ তার পুরো গণসংযোগ এবং পথসভায় কিন্তু তিনি এই বিষয়টি রেখেছেন যে আবাসিক এলাকাগুলো তিনি ঘুরছেন এবং তিনি লিফলেট বিলি করছেন এবং তিনি আমাদের বলেছেন যে তিনি বেশ কিছু যে পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনাগুলোই কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাড়ি বাড়ি গিয়ে তিনি সেই লিফলেট দিচ্ছেন এবং তার প্রতিশ্রুতির কথা জানাচ্ছেন। সব মিলিয়ে একটা উৎসবমুখর আমেজ রয়েছে মামুন পুরো জায়গা জুড়ে এবং সবাই কৌতূহল নিয়ে বাড়ি বারান্দা থেকেও কিন্তু লোকজন দেখছেন এই প্রচারণা। মামুন। জি, সূচনা, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা ঢাকা ২ আসনের নির্বাচনী প্রচারণা খবর জানাতে চাই আপনাদের। কেরানীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? নির্বাচনী যে আইন রয়েছে সে বিধিবিধান কতটা মানা হচ্ছে? এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। হ্যাঁ মামুন, আমরা ঢাকা ২ আসনের কেরানীগঞ্জে আছি। এখানে আমরা যে গণসংযোগটায় অংশগ্রহণ করেছি, সেখানে বিএনপির মনোনীত আমানুল্লাহ আমান এখানে গণসংযোগ করছেন, সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন এবং তার সাথে তার যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন, বিশেষ করে স্থানীয় যারা রয়েছেন, তারাও এখানে একই সাথে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে নিজে উপস্থিত আছেন এবং পাশাপাশি তার দলের সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সাথে উপস্থিত আছেন। তার সমর্থকরা এখানে কিন্তু বিভিন্ন স্লোগানও দিচ্ছেন তার পক্ষে, পাশাপাশি তারা ভোট চাচ্ছেন সাধারণ ভোটারদের। আর আমানুল্লাহ আমান আমাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনি আসলে জানিয়েছেন যে এই অঞ্চল যে আছে, এই অঞ্চলের সাধারণ মানুষের যে সকল চাহিদা রয়েছে, বিশেষ করে চাঁদাবাজ মুক্ত এবং ভূমিদস্যু মুক্ত যে সমাজ গঠন, রাষ্ট্র গঠন বা স্থান গঠন, সেই লক্ষ্যে তিনি কাজ করবেন, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তার কাছে আমাদের একটি প্রশ্ন ছিল, যেহেতু তার প্রতিপক্ষ কিছুক্ষণ আগে আমাদের কাছে অভিযোগ করেছে যে তার দলের যে সমস্ত সমর্থকরা রয়েছেন, তারা তার প্রতিপক্ষ আব্দুল হকের যে ব্যানার বা পোস্টার রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলছে, এরকম প্রশ্ন করায় বলেছেন যে সরেজমিনে এটা তদন্ত করা হোক, যদি তার দোষ খুঁজে পায় তাহলে তিনি যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত রয়েছেন। পাশাপাশি সাধারণ যে সকল ভোটার রয়েছেন সেই ভোটারদেরকেও তিনি কিন্তু একের পর এক নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং তিনি জানাচ্ছেন যে যেহেতু এর আগেও তিনি দুইবার এই আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং সাধারণ ভোটাররা যত দিন গিয়েছে তত তার প্রতি সমর্থন বেড়েছে, তিনি প্রত্যাশা রাখছেন এবারও তার প্রতি সাধারণ ভোটারদের যে সমর্থন রয়েছে সেটা অন্যের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি হবে এবং তিনি প্রত্যাশা রাখছেন এবং তিনি আশা করছেন হয়তোবা তিনি আগের তুলনায় আরও ব্যাপকভাবে বেশি ভোট পেয়ে জয়লাভ করবেন, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছিলেন। মামুন, এই ছিল সর্বশেষ কেরানীগঞ্জ থেকে ঢাকা সংসদীয় আসন 2-এর।
প্রচারণার খবর। জি সোহাগ, অনেক ধন্যবাদ আপনাকে। হিরণ, এখানে কোন প্রার্থী নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের সাড়া কেমন দেখছেন? দেখুন, এটি ঢাকা 6 আসন, অর্থাৎ সুট্টাপুর, গ্যান্ডারিয়া এবং ওয়ারি, এই জোনটিতে আসলে এই 6 আসনের অবস্থান। এবং এখানে মূলত ইশরাক হোসেন বিএনপির এবং জামাতের প্রার্থী আব্দুল মান্নান দুজনই আসলে হেভিওয়েট প্রার্থী। আপনারা দেখতে পাচ্ছেন ইশরাক হোসেন তিনি জনসংযোগ করছেন এবং সাধারণ মানুষের সাথে আসলে কথা বলছেন। আমরা ইশরাক হোসেনকে দেখছি একটি রিক্সা আসলে উঠলেন, আমরা একটু কথা বলবো, একটু কথা বলবো। আপনার আমরা কথা বলার চেষ্টা করবো ইশরাক হোসেনের সাথে। ইশরাক ভাই, আপনি জনসংযোগ করছেন এবং সংবর্ধকে দেখছেন, কাজ করে যাচ্ছেন, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, একটু যদি বলেন যে আসলে এই এলাকাতে কি কি সমস্যাগুলো আপনি দেখেছেন এবং মানুষকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? বর্তমানে এই এলাকার 1 নম্বর সমস্যা হচ্ছে এখানে গ্যাসের সংকট, তীব্র সংকট তৈরি হয়েছে। তো আমরা সেই গ্যাসের সংকট সমাধান করার জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এর পাশাপাশি আমাদের এখানে রাস্তাঘাটের অত্যন্ত করুণ দশা হয়েছে এবং বিভিন্ন জায়গায় রাস্তা এবং ফুটপাত সেগুলো দখল হয়ে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, যার কারণে যান চলাচল বিঘ্নিত হয়ে যানজটের তীব্র সমস্যা দেখা দিয়েছে। আমরা সেটাকেও নিরসন করতে চাই এবং আরো যেটা বড় সমস্যা আগামী দিনে আমরা দেখতে চাচ্ছি এটা হলো যে জলাবদ্ধতা। তো আসন্ন বর্ষা মৌসুমের আগে আমরা ড্রেনেজ সিস্টেমকে সচল করতে চাই এবং বিভিন্ন জায়গায় সোয়ারেজের প্রবলেম রয়েছে, সো এটা ওয়াসার সাথে সংশ্লিষ্ট। আমরা ওয়াসার সাথে কথা বলে এখানকার ড্রেনেজ এবং সোয়ারেজ এই দুইটা সিস্টেমই আমরা যতটুকু সম্ভব সচল করতে চাই এবং দীর্ঘমেয়াদে আমরা এগুলোকে আরো বর্ধিত করে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী যেগুলোকে নির্মাণ করতে চাই। আপনার হেভিওয়েট প্রার্থী রয়েছে, জামাতের একজন রয়েছেন এবং 12 তারিখে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে হবে কি হবে না এই বিষয় নিয়ে রয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে? আমি জামাতের প্রার্থীকে হেভিওয়েট মনে করি না কোনোভাবেই, কারণ আমি আসলে সত্যি কথা বলতে নির্বাচন 2-3 মাস আগে উনি জামাতের একজন প্রার্থী আছেন এবং ওনার নাম পরিচয় 2 মাস আগে জানতে পেরেছি। তো আপনি কিভাবে হেভিওয়েট মনে করছেন আমি জানি না, তবে ওনাকে খাটো করছি না। সকলেই আমি প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন, একজন আমাদের গণ অধিকার পরিষদের ফখরুল ইসলাম, তিনি আমাকে সমর্থন দিয়েছেন, তিনি আরো বেশি হেভিওয়েট। তাদের আন্দোলন সংগ্রাম ত্যাগ বিগত 5-7 বছরে অনেক বেশি।